কি রে এত দেরি করলে যে? আর বলিস না, নতুন পেয়ে রিক্সাওয়ালা যে কোন দিক দিয়ে ঘুরে নিয়ে আসছে। ক্লাস কয়টা পর্যন্ত যাবো? তুই কি রুদ্র দেখে আসিস কি? দেখা হয় 3টে পর্যন্ত। আচ্ছা, রুদ্র স্যার আবার দেরি করলে প্যারা দেবো। হ্যাঁ চল তাড়াতাড়ি যাই। ভাইয়া আমি কিন্তু আপনাকে চিনি। কিভাবে চিনি? আপনাকে কে না চেনে না বলেন? আপনি তো কবি, আপনার কবিতা আমার ভীষণ ভালো লাগে। আপনারা? ভাইয়া আমি ঋতু আর ও আমার বান্ধবী ইরা। ভাইয়া আমরা দুজনে মার্কেটিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে পড়ি। শুধু আপনি কথা বলছেন, আপনার বান্ধবী কথা বলতে পারে না? ইরা না ইরা বল। ইরা? শুনেছি ইরা নামের মেয়েরা নাকি অনেক রাগী হয়। কি জানি ভাইয়া, আমার তো কোনো রাগ নেই। হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছি, কেমন আছেন? এই তো চলছে আলহামদুলিল্লাহ। কোন দিকে যাচ্ছেন? সামনেই যাচ্ছিলাম। চলেন তাহলে। আজকের ওয়েদারটা খুব সুন্দর। হ্যাঁ আসলেই। বৃষ্টি হতে পারে না। তাহলে ভিজে দেবো। কবিতা শুনবেন? কি ধরনের কবিতা শোনানো যায় বলেন? আমার এমন একজন সঙ্গী চাই যাকে কেউ কখনো ভালোবাসেনি। আমার এমন একজন সঙ্গী চাই যার চোখে কেউ কখনো আকাশ দেখেনি। আকাশের যত সব রং, যত সব নতুন দৃশ্য চোখের কোণে জমিয়ে রেখেছে যে, তার মতো আমার একজন সঙ্গী চাই। জ্যোৎস্না রাতে চাঁদ যখন তার জানলায় উকি দেয়, চোখে এসে বসে জ্যোৎস্নার ছায়া। সে এক মুহূর্ত চোখ বুজে ভাবিনি এমন একটা দৃশ্য, যেন সে অন্য কারো কাঁধে মাথা রেখে। ভাইয়া আমি ইরা। সত্যি চিনতে পারছেন না? বলবো না। আজকে ক্যাম্পাসে আসেননি যে? ফলো না, রোজ আপনাকে যেখানে বসে থাকতে দেখি সেখানে আজ 3 দিন ধরে দেখলাম না, তাই ভাবলাম। ওষুধ খেয়েছেন? তারপরেও ওষুধ খাবেন না? আমি কিভাবে পাঠাবো বলেন? তবে আমি কিনে রাখতে পারি, আপনি এসে নিয়ে যান। আমি বিজ্ঞান ভবনের আশেপাশে আছি, এসে একটা কল দিলেই চলবে। ঠিক আছে।
নীল শাড়িটা আপনার কাছে বেশ সুন্দর মানিয়েছে। থ্যাংক ইউ। হুট করে নীল শাড়ি পরে আসতে বললেন যে? এমনি দেখতে ইচ্ছে হলো নীল শাড়িতে, তাই। গতকাল রাতে আসলে আপনাকে আজকে শোনানোর জন্য একটা কবিতা লিখেছি, শুনবেন? অবশ্যই। তো সেই কবিতাটা শুরু এইভাবে: তোমার চোখ তাই আমাকে ছেড়ে যেও না, এখনো অনেক কথা বলার আছে। প্রপোজ করলেন? ধরে নিতে পারেন অনেকটা সেরকম। নাটোরের বনলতা সে রুমেল ভাই, হ্যাঁ রুমেল ভাই তো। কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম ভাই। ভাই কি অবস্থা? অনেকদিন পর আপনার সাথে দেখা, কেমন আছেন? অনেক অবস্থা। এই তো আছি বেশ ভালো। অনেকদিন পর আপনি এখানে বিকালে হঠাৎ? আসলে অনেকদিন ধরে একটা উপন্যাস লেখার চেষ্টা করছি, মানুষ দেখলে ভয়। এই উপন্যাসটারই এমন একটা জায়গায় এসে আটকে গেছি, সেই জন্যই যখন তখন চর্চা যতটুকু চলে আর কি। আচ্ছা, তো ভালোই যাচ্ছে তো সব নাকি? যাচ্ছে, তোমাদেরকেও একসাথে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, তাহলে দেখা হলো যে অনেক একটা সেলফি তুলি সবাই মিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, তোলাই যাবে এটা। আসো দাঁড়াও তাহলে। আসলে চলে আসো সবাই। দেখা হবে আবার ইনশাআল্লাহ। অবশ্যই, হ্যাঁ, দেখা হবে আসো। ভালো থাকো সবাই। কোথায় ছিল? ফোন দিচ্ছি কখন থেকে। সাইলেন্ট ছিল, ডান্স করছিলাম তো। আপনার কিছু ভালো লাগতেছে না আমার। রাগ করছেন দেরি করেছে তাই? হ্যাঁ, না সেটা না, লেখা হচ্ছে না, শরীর খারাপ? হচ্ছে হারায় যাচ্ছি কোথাও। আসলে আমাদেরকে কি হবে, কি করে কি করবো কিছু বুঝতে পারছি না, কিছুই ভালো লাগতেছে না। Getting lost. কি করবো আমি? হ্যাঁ, সামনে একটা কাজে অফিস আছে, চলো। আরে না, এইভাবে না, হুম, পড়াশোনাটা এটলিস্ট শেষ করি আগে। খুব ভয় পেয়ে গেলে না? চলো এখনই চলো। না আরে বসো না, আগে আরো কিছুক্ষণ কথা বলি না। আচ্ছা ঠিক আছে, চলো। শুভ জন্মদিন। শোনো, গোলাপ কেনার সামর্থ্য নেই আমার, প্রেম করবে আমার সাথে? না, করবো না। তবে কেনা গোলাপের চেয়ে গাছের কাঁচা ফুল আমার বেশি পছন্দ। সত্যি কথা বলতে এই ফুল আর এই ছোট্ট একটা উপহার কিনতে যেয়ে দেরি হয়ে গেল। সমস্যা নেই, কবিতার জন্য একটু অপেক্ষা করাই যায়। চলো। কথা বলো গো বনলতা সে, পাখিরা নিরে
আসে তারারা জলে আগে ভাগে আমি সেই দূরে অন্ধকারে আমি সেই সমুদ্রে আমরা তো বাসে যাচ্ছি, আপনারা কারা? আসসালামু আলাইকুম সবাইকে, আমি স্নিগ্ধতা মাহমুদ। সাথে আছে আমি আরিফ জামান। রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকায় গতকাল রাতে ধর্ষণের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধর্ষকের বিচার ও গ্রেপ্তার দাবিতে নানা কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ ছাত্র ও ছাত্র সংগঠন। ধর্ষকের ঠাঁই নাই, আমার বোন ধর্ষিত কেন? প্রশাসন ধর্ষিত কেন? প্রশাসন জবাব চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে রাজশাহী ইউনিভার্সিটির বুদ্ধিজীবী চত্বরের সামনে নীরা ধর্ষণের মামলার বিরুদ্ধে সবাই ধর্ষকের ঠাঁই নাই। প্রতিবাদী হয়ে এসেছে। প্রতিবাদী মুখর পরিবেশ, তার বন্ধু বান্ধব এবং তার বড় ভাইরা সবাই দাঁড়িয়েছে এই চত্বরের সামনে। তো আমি সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, তাদের মতবাদ অভিব্যক্তি শোনার জন্য। বর্তমানে তাদের আসলে মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেই ক্ষোভটা তারা কিভাবে প্রকাশ করতেছে। আমি একজন বড় ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাই, আপনি যদি বলতেন যে এই নীরা ধর্ষণের বিরুদ্ধে যদি আপনার যে মনোভাবটা আছে, যে এটা কেন হইলো আর আপনি কি বিচার চাচ্ছেন দর্শকের? আসলে আপনারা সবাই জানেন যে ইরা নামের যে আমাদের যে ছোট বোন, তাকে হচ্ছে কিছু মানুষরূপী কিছু হচ্ছে পশু, তাকে হচ্ছে ধর্ষণ করা হয়েছে। সে হচ্ছে এখন ধর্ষিত। তো এই যে সোনার বাংলায় যে হচ্ছে ধর্ষণের যে ব্যাপারটা প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। আসলে ধর্ষণ মানে মানুষকে খুন করা। সেই খুনের যে যেমন শাস্তি হয়, মৃত্যুদণ্ড হয়, ধর্ষণের সেরকম একটা শাস্তি দরকার, মৃত্যুদণ্ড দরকার। এই ধর্ষণে যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আজকে আমরা এখানে প্রতিবাদী মানুষজন একসাথে হয়েছি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে ইরার যে ধর্ষণ, সেই ধর্ষণের শাস্তি হোক এবং সেই শাস্তি যাতে মানে মানুষের চোখে একটা দৃষ্টান্ত স্থাপন হয়, যাতে ইন ফিউচারে যাতে কোনো পশু যাতে ধর্ষণ করার চিন্তা করতে না পারে। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমি যদি আরো একজনের মতবাদ শুনতে চাই, সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে ধর্ষণের বিরুদ্ধে মানুষ কতটা বেশি মুখর, কতটা বেশি তারা শাস্তি চলে আসছে আরেকজনের কাছে। ভাই, আপনি যদি একটু বলতেন ধর্ষণের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ছোট বোন ইরা সে ধর্ষিত হয়েছে। এখন এই নরপিচাসদেরকে আসলে দুনিয়ায় বাঁচায় রেখে কোনো লাভ নাই, এদেরকে মেরে ফেলতে হবে। এদেরকে যদি আমরা না মেরে ফেলতে পারি তাহলে আমাদের মা বোনরা শান্তিভাবে মানে ভালোভাবে সুষ্ঠুভাবে তারা চলাফেরা করতে পারবে না। এদের একমাত্র বিচার আমরা চাই এবং এদের মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো বিচার হতে পারে না। এটাই আমাদের কাম্য। ধন্যবাদ। এই ছিল সর্বশেষ আপডেট আমার কাছে। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছে মানবাধিকার সংঘ রাজশাহী অঞ্চলের সম্মানিত সভাপতি। আমরা তার কাছ থেকে জেনে নেব তার এবং তার সংগঠনের কী প্রতিক্রিয়া এই ধর্ষণ ঘটনায়।
কি বলবো, আমরা ভাষা হারিয়ে ফেলছি। আমরা নির্বাক, নিস্তব্ধ, মানবতা আজ ভুলুণ্ঠিত। আমরা শিক্ষার্থীদের সাথে, সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং সেই সাথে অনবরত বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং জোর দাবি জানাচ্ছি এই ঘটনার সাথে যারা জড়িত এবং যে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণে জেনে নিলাম মানবাধিকার সংঘ রাজশাহী অঞ্চলের সভাপতির বক্তব্য। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদী শিক্ষার্থীরা এখানে সোচ্চার হয়ে আছে। এই ব্যাপারে খুব দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করেন আর এটা যাতে সমস্যা না হয়। কেমন স্যার, আপনারা বর্তমানে রোগীর অবস্থা কি দেখছেন? রোগীর অবস্থা আসলে যেহেতু একটা ইনসিডেন্ট ঘটনা ঘটে গেছে, এখন আমাদের সাথে বাসা আমার ডাক্তাররা আছেন, তারা আমাকে আশ্বস্ত করেছেন অন্তত 72 ঘন্টা সময় পার হওয়া পর্যন্ত আমরা আসলে এই ব্যাপারে মানে স্বাভাবিকভাবে কিছু বলতে পারছি না। তারপরেই আসলে জানা যাবে মূল বিষয়টা। এই স্যার, এখনো ইরান শাসনকারীদের আইন শৃঙ্খলা বাহিনী এখনো গ্রেফতার করতে পারেনি, এই বিষয়ে আপনি কি বলবেন? গ্রেফতার করতে পারিনি, কিন্তু আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। আমি আমার পক্ষকে দায়িত্ব দিয়েছি, তিনি তাদের সাথে কথা বলেছেন। ডিবি অফিসার আছেন, এখানে পুলিশ অফিসার আছেন, তারা এটা তদন্ত করছেন এবং খুব দ্রুতই আশা করি আমরা এটা একটা সমাধান বের করে আনতে পারবো। ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। মহান ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি স্নিগ্ধতা মাহবুব। প্রায় শেষ হতে চলেছে অমর একুশে গ্রন্থমেলা। এবারের গ্রন্থমেলায় সাড়া ফেলেছেন তরুণ লেখক ইশতিয়াক আহমেদ রুমেলের প্রথম উপন্যাস মানুষ দেখলে ভয় হয়। হাবিবুর রহমানের ক্যামেরায় লেখকের বিশেষ সাক্ষাৎকার নিচ্ছেন মিশক সেলিম। আমরা আছি এখন 21শে বইমেলার প্রাঙ্গণে এবং এই বছর বইমেলাতে অনেক নতুন লেখকদের বইমেলাতে এসেছেন এবং তার মধ্যে যে এই নতুন লেখকদের মধ্যে যে মনে জায়গা করে নিয়েছেন তিনি হলেন ইশতিয়াক আহমেদ রুমেল। তার প্রথম উপন্যাস মানুষ দেখলে ভয় হয়। ইশতিয়াক আহমেদ রুমেল আজকে বইমেলাতে আছেন, তো আমরা দেখি তার সাথে কথা বলার চেষ্টা করে। চলুন দর্শক, তার সাথে আমরা কথা বলি। এবার বইমেলায় আপনার প্রথম বই মানুষ দেখলে ভয় হয়, তো ব্যাপক সাড়া ফেলেছে পাঠক পাঠিকাদের মধ্যে ইতিমধ্যে। তো কেমন লাগছে আপনার প্রথম বই হিসাবে এত সাড়া? আসলে বিষয়টা অনেক দারুণ। আর এই উপন্যাসটা আসলে মানুষকে যদি ছুঁয়ে যায়, এটার জন্য যদি তাদের চোখ থেকে অশ্রু পড়ে, আমি বলবো যে সেই অশ্রুগুলো আসলে আমার উপন্যাসে এর থেকে বেশি বলার কিছু। দারুণ দারুণ, আপনার উপন্যাসের সার্থকতা পাক, সেটাই আমরা চাই। ভাই, আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনার উপন্যাস মানুষ দেখলে ভয় হয়তে নায়কের চরিত্রে যিনি আছেন তিনি একসাথে খলনায়ক। তো এই বইয়ের দ্বিতীয় খণ্ডে আমরা এই যিনি কবি নায়ক খলনায়ক তার আমরা শাস্তি দেখতে পাবো কি না? আসলে এই বিষয়টা নিয়ে কিছু ভাবিনি এখনো। পরবর্তীতে এর কোনো উপন্যাসের পরিবর্তিতে এর আসলে সিকুয়েল আসতেও পারে কিংবা নাও আসতে পারে, এই বিষয়টা নিয়ে এখনো কোনো ভেবে দেখি, দেখা যাক কি হয়। ধন্যবাদ। তো আমরা কথা বললাম ইশতিয়াক আহমেদ রুমেলের সাথে, যিনি এইবার বইমেলার তার প্রথম উপন্যাস মানুষ দেখলে ভয় হয়নি আমাদের পাঠক পাঠিকাদের মধ্যে এসেছেন এবং ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলে দিয়েছেন। তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আম্মা, আম্মা, খাবার দাও। হ্যাঁ দিচ্ছি। ঘুর আর ভাল লাগে না। আপনারা সবাই অবগত আছেন 2 বছর আগে 2019 সালের 8ই আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইরা অত্যন্ত দুঃখজনকভাবে গণধর্ষণের শিকার হয়। ঠিক একদিন পর 9ই আগস্ট 2019 সালে মামলাটি দায়ের করা হয় রাজশাহী মহানগর গোয়েন্দা সংস্থার মাধ্যমে। দীর্ঘ 2 বছর পরে গতকাল রাতে আমরা 2 জন আসামিকে যারা সরাসরি এই কুকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদে আমরা কিছু সত্য উদ্ঘাটন করতে সক্ষম হই। অত্যন্ত হৃদয়বোধক ঘটনা যে এই ঘটনার মূল যে পরিকল্পনাকারী তিনি আর অন্য কেউ নন, বর্তমান সময়ের জনপ্রিয়
লেখক ইশতিয়াক আহমেদ রুমেল নিজে। আমরা গতকালই তাকে এজাহারভুক্ত আসামি হিসেবে লিপিবদ্ধ করেছি এবং আমরা আশা করছি অত্যন্ত দ্রুততম সময়েই তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, আবারও বলছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আজকের তাজা খবর, আজকের তাজা খবর, ইরার দর্শক গ্রেফতার হয়। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, আজকের তাজা খবর, আজকের তাজা খবর, ইরার দর্শক গ্রেফতার। আজকের তাজা খবর, আজকের গরম খবর, ইরার দর্শক গ্রেফতার, ইরার দর্শক গ্রেফতার। আজকের গরম খবর, আজকের 10 টাকা ভাই। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, ইরার দর্শক গ্রেফতার। আজকের তাজা খবর, আজকের তাজা খবর। লেখক ইশতিয়াক আহমেদ রুমেল। হ্যালো ভাই, গতকাল তো আমাদের দুইজনকে তুলে নিল। ঠিক আছে ভাই, আমি বের হয়ে যেতেছি তাইলে। বয় কেমন আছেন ভাই? কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। হঠাৎ জরুরি তলব? তো জানো যে আমি একটা উপন্যাস লিখতেছি। বিষয়টা হলো যে খুব করে লেখাটা একটু আটকায় গেছে, তোদের আমার জন্য একটা কাজ করে দিতে। ঠিক আছে ভাই, সর্বদা প্রস্তুত। আমার উপন্যাসের একটা চরিত্রের একটা সিচুয়েশন লেখা দরকার। তোদের একটা মেয়েকে ধর্ষণ করতে হবে, পারবি? ভাই কাকে? ইরাকে। ভাই সে না আমাদের ইরাকে ধর্ষণ করতে হবে। এখন এটা ছাড়া এর থেকে সহজ সরল কোনো সমাধান নেই আমার কাছে। বুঝলি গেল? পারবি? আপনি বলছেন ভাই, না পারার কি আছে? পরশুদিন কোনো ভুল হওয়া যাবে না, এবং ওই মুহূর্তে তোরা শুধু ধর্ষণ করবি না, তোরা সাথে সাথে আমাকে মারবি। ভাই পাকা, এই যে পোলাপান দেখছেন না, আমরা এই যে এলাকায় এত কিছু হয় ভাই, কিন্তু টের পাই। সেজন্যই তো তোদেরকে ডাকা। তারপরে ভাই তো ভাই খালি কি ধর্ষণই হবে নাকি সাথে মার্ডারও করবে? শুধু ধর্ষণ করবি, বেঁচে থাকা খুব জরুরি। ইরাকে আমি খুব ভালোবাসি, ভীষণ। তাহলে ভাই আবার ধর্ষণ চরিত্র এত কিছু তোদের তো জেনে কাজ নেই, শুধু যেটুকুন কথা সেটুকুন কাজ। একটু কম না, একটু বেশি না। সবার কি কথা ক্লিয়ার? বাইরে দে। এই চেয়াস